হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। আর ছিল আজকে খুব স্পেশাল একটা দিন, তাই জন্য একদম মেকআপ করে বেরিয়ে গেছি। তো আজকে হচ্ছে ওনার বার্থডে, তাই আমি এত সেজেগুজে রেডি হয়ে গেছি। আর এই দেখো বার্থডে বয়, উনিও কিন্তু বেশ সেজেগুজে রেডি হয়ে চলে এসেছে। আর বার্থডে যেহেতু বার্থডে ট্রিট তো দিতেই হবে। তো কোথায় যাচ্ছি আমরা আজকে, দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আজকে কোথায় এসছি আমরা এসছি ওজি বাইজি লেক। আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার, ফাইনালি আসলাম ওর বার্থডেতে। আমার ইচ্ছা পূরণ হচ্ছে আর কি, যাই হোক। আর দেখো এখানে ওকে আমি গিফট দিয়েছি। আর মানে গিফটটা কী ছিল বলতো, বক্সের পর বক্স। মানে ও খুলছে আর বলছে এরপর না হলে আমি খুলবো না, এরপর না হলে খুলবো না। তো যাই হোক, আর আমাদের এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা পিৎজা, আর এখানে চিকেনের কিছু একটা আইটেম অর্ডার করেছিলাম। সত্যি বলতে আমার নাম মনে নেই। আমার কিন্তু সত্যি বলতে ভালোই লাগলো খাবারগুলো, কিন্তু কেন জানি না ওর ভালো লাগেনি। ও তো কিছুই খায় না, নামমাত্র কিছু খেয়ে সব আমাকে দিয়ে দিল। লাস্টে অনেক খাবার বেঁচে গেছিলো, সব বাড়ি নিয়ে যেতে হলো। আর এটা হলো আমার আজকের লুকটা। আমি ইয়েলো কালারের এই ড্রেসটা পরেছিলাম, আমাকে কেমন লাগছে জানিও। আর এই ছোট্ট কেকটা এনেছিলাম ওর জন্য, কারণ ও পছন্দ করে না। ওই কাউন্টডাউন চালু করে দিয়েছে। ওই আমাদেরকে দেখে জানিস তো এই কাউন্টডাউনের যে মিউজিকটা, এটা সত্যিই সারপ্রাইজ ছিল, কারণ হঠাৎ করে ওরা চালিয়ে দিয়েছিল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর ও অবাক হয়ে গেছে। এতটাই ভালো লেগেছে আমি ওকে বার্থডে উইশ করতেই ভুলে গেছি ওই টাইমটাতে। আর এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছি আমরা। সত্যি বলছি এতটা গরম, মানে থাকতে পারছিলাম না, খালি মনে হচ্ছে ভিতরে চলে যায়। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। আর কেউ বুকিংই নিচ্ছিল না, অনেক কষ্ট করে একটা বুকিং পেয়েছি, আসলে অনেকটা ভিতর দিকে তো। আর ওই যেই কেকটা ছিল মানে ব্রাউনি আর কি, হেভি টেস্টি ছিল, কি বলবো। ওর কেক আমি পুরো শেষ করে দিয়েছি। আর দেখো ওয়েদারটা কীরকম হচ্ছে, এদিকে মেঘলা এদিকে রোদ। গরমটা কিন্তু কম ছিল না, ভীষণ গরম ছিল দিনকে। আর ওখান থেকে আমরা চলে এসেছি ওর বাড়িতে। ওর বাড়িতেও সেলিব্রেট করা হয়েছে, তাই ওখান থেকে একদম ওর বাড়িতে চলে এসেছিলাম। কেক কাটিং এর পর বেশিক্ষণ থাকিনি, বেরিয়ে পড়েছিলাম। মামুনি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিল, খাইনি, আর পেট ভরা ছিল, নিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি বলতে বাড়িতে যেতে ইচ্ছা করছিল না, কারণ আবার কবে দেখা হবে তার নিয়ে ঠিক ঠিকানা, কিন্তু বাড়িতে যেতেই হবে। আর দেখো সকালবেলা সেই মেকআপ করেছিলাম আমি, এখনও অবধি মেকআপটা ঠিক রয়েছে। আর আমি খুব টায়ার্ড ফিল করছিলাম, একদম ট্রেন থেকে নেমে আমার আর হাঁটতে ইচ্ছা করছিল না অত ভারী ব্যাগটা নিয়ে। তো বাবাকে ফোন করলাম, তো বাবাও চলে এসছে ব্যাগটা ধরার জন্য। বাবা ব্যাগটা ধরার পর আমাকে বলছে কি কোথায় ভারী, এটা নাকি ভারী না, যেটা নিয়ে আমি হাঁটতেই পারছিলাম না। তো বাড়ি এসে খেলাম আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ভিডিওটা আজকের মতো এটুকুই, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা